হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? আর আজকে বাজছে এখন রাত্রি 2:16। আর হচ্ছে সুইগির ড্রেস পরে আছে। আমি এখন আগে কাজ করছিলাম, পুজোর অফার আছে তাই জন্য কাজ করছিলাম। এখন কাজ বন্ধ করলাম, করে আমি রুমের দিকে আসছি। তো তোমরা আগে দেখেছিলে যে বেদিয়াপাড়ার যে পুজো প্যান্ডেলটা, সেই পুজো প্যান্ডেলের আমি ওই দিক দিয়ে আসছি। এই দেখো পুজো প্যান্ডেলের কাছে আমি দাঁড়িয়ে আছি। তো ওই দিক দিয়ে আমি রুমে যাব। তো এখন ফাঁকা আছে পুরো, তাই আগে দেখবো। এর আগে তোমাকে দেখেছিলাম যে রেডি হচ্ছিল, এখন পুরো রেডি কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা ভিতরে ঢুকবো। আবার কোথায় ঠাকুর হয়েছে, কেমন ঠাকুর মূর্তি, মায়ের মূর্তি কেমন হয়েছে, প্রতিমা কেমন হয়েছে, সেগুলো একবার দেখবো। কেমন লাইটিং, ওগুলো একবার দেখবো। এর আগে তোমাকে দেখেছি, জাস্ট কাজ হচ্ছিল, রেডি হচ্ছিল, তোমরা দেখেছো। এখন চলো কমপ্লিট দেখি আমরা। দেখো, এইটা হচ্ছে মেন, একদম শুরুতে যে গেটটা, সেই গেটটা রাস্তার উপর থেকে আমরা ঢুকবো, এই গেট দিয়ে ঢুকবো। তোমরা এর আগেও দেখেছো, এই গেটটা দেখিয়েছি আমি। তো একই কালারই দেখছি আমি এখানে, একই কোনো কালার হয়নি, কালারটা সেমই আছে এখনো। তো এই কালারই প্রথমে ছিল। তো গেটটা, চলো ঢুকি ভিতরে, দেখতে পাবো। গেটটা ঢুকেই এই যে পাথরটা এখানে লাগানো আছে, এই পাথরটা আমি যখন আসি, আমি প্রথমে রেডি হওয়ার যখন, তখন এই পাথরটা ছিল না এখানে। ও ও, এই পাথরটা এখানে ছিল না, এই পাথরটা এখানে রেডি হচ্ছিল, পড়েছিল। তো তোমার দেখলে বুঝতে পারবে, আমার যে আগের ভিডিওটা আছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবে এই যে পাথরটা, এটা এখানে লাগানো ছিল না। এই সেই পাহাড়টা, এই দেখো চারিদিকটা ঘুরে দেখাচ্ছে, ও দেখো। আর এখানেও সন্তোষ মিত্র স্কোয়ারের মতো কামান এখানে লাগানো আছে। এখানে দুটো কামান আছে, আর সন্তোষ মিত্রতে একটা কামান ছিল। এই কামানটা পুরো ঠিক এদিক দিয়ে নল করা আছে। ব্ল্যাক যে স্ক্রিন, এটা তোমার এলইডি স্ক্রিন লাগানো আছে এদিকে, ব্ল্যাক স্ক্রিন। আর চারিদিকটা পাহাড় তৈরি করা আছে। এখানে একটা তোমার কামান লাগানো আছে, আর একটা কামান এদিক দিয়ে আছে, দেখাচ্ছি দেখো। এদিক দিয়ে একটা কামান এখানে লাগানো আছে। আর সামনে তোমার এখানে মঞ্চ, স্টেজ করা আছে, মঞ্চ করা আছে এখানে তোমার। তোমাদের এটা কি বলে এটাকে, এলইডি স্ক্রিন এখানে লাগানো আছে, এলইডি স্ক্রিন। এখানে একটা এলইডি স্ক্রিন লাগানো আছে। তো এখন চলছে না, অবশ্য রাত হয়ে গেছে, অনেক বন্ধ করে দিয়েছে ওরা। এটা পুরো আম, বস্তা দেওয়া আছে, পুরোটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা পুরো বস্তা দিয়ে তৈরি করা আছে। তো আমরা যাবো, এটা এটা হচ্ছে তোমার মেন গেট থেকে ঢুকেই এটা একটা পজিশন। তারপর আমি আরো যাবো ভেতর দিয়ে, দেখো। আর এইখানে কিছু পুরস্কার এখানে রাখানো আছে, যেখানে আমার মহানায়ক উত্তম কুমারের ছবি লাগানো আছে যেখানে। এখানে দেখো, এই পুরো পাহাড়টা, পাহাড়ের উপরে রং কিছু বুঝতে পারা যাচ্ছে না, এরকমই ছিল আমি যখন আসছি এর একবার প্রথমে, তখন এরকম ছিল। এই একটা পাহাড় দেখছো না, পাথর, এই পাথরটা এখানে ছিল না, লাগানো হয়েছে। এই পাথর আর ওই পাথরটা, দুটো পাথর রেডি হয়েছিল আমি যখন এখানে প্রথম আসি এর একবার দেখাতে তোমাদেরকে। এই পাহাড় দেখছো, পাহাড়গুলো পুরো অরিজিনাল লাগছে, হ্যাঁ, যে পাহাড় দেখে মনে হচ্ছে। পাহাড়ে দেখো গাছ লাগানো হয়েছে। এই গাছটা মনে হয় তোমার এখানে ছিল না, গাছটা লাগিয়েছে এরা। এই যে গাছ দেখছো, পুরো বেশ অনেকটাই উঁচু আছে, উচ্চতা আছে। যে পাহাড়টা দেখতে বুঝতে পারবে নিশ্চয়ই, অনেকটাই উচ্চতা আছে পাহাড়। তো গাছটা লাগানোই হয়েছে, গাছটা কেটে কেটে নিয়ে এসে লাগিয়েছে, তার কারণ পাতাগুলো শুকিয়ে গেছে। এই আর একটা, এদের একটা এরোপ্লেন আছে, তো এরোপ্লেন আছে, এই এরোপ্লেন আছে কত কাছে। তো প্যান্ডেলের সমস্যা তোমাদেরকে এরোপ্লেন দেখিয়ে দিলাম। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে ওইখানে গেটে ঢুকলাম, গেটে ঢুকার পর একটা বড় মাঠের মতো আছে। ওখান থেকে এসে আবার একটা গেট, গেটে এসে আবার এদিকে তো তোমার চারিদিকে মাঠের মতো একটা মনে হচ্ছে গোল এরিয়া আছে এখানে। আবার দুটো জায়গা আছে, তারপরে আমরা ভিতরে এই রাস্তা দিয়ে ঢুকবো। তোমরা এর আগেও দেখেছো, আমি দেখিয়েছি তোমাদেরকে, ভালো বুঝতে পারবে। আর একটা জিনিস, এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখে, যেন পাহাড়টা যেন মনে হয় ঠিক আহ, পাহাড়টা যেন ঠিক মনে হচ্ছে তোমার এটা কোনো শঙ্খ যেগুলো হয়, সেতু শঙ্খ, শঙ্খ বলে, সেটা ঠিক মুখের মতো লাগছে দেখে। যেমন ভেতরটা আবার দেখাবো তোমাদের কি আছে। কিছু নেই, জাস্ট ফাঁকা, আর কিছু নেই। উপরে একজন, দেখো পাহাড় দিয়ে কেমন মানে তৈরি করা আছে, ঠিক মধ্যে মনে হচ্ছে মানুষ, কিন্তু মানুষ নয়, এটা হয়তো তোমার তৈরি করা আছে পাহাড়টাকে উপরে। আর এই উঠতে পারলে খুব ভালো হতো, কিন্তু ওঠা যাবে না। এই এখন কি হাসলি তো, যেতে যে দুবাই না দেখি। তো এবার আমরা থাকবো এদিক দিয়ে। দেখো এই যে রাস্তাটা তোমাদেরকে দেখেছিলাম, আরেকবার দেখেছিলাম, এই রাস্তাটা হচ্ছে তোমার ভিতরের রাস্তা, যেখানে মা দুর্গার মূর্তি, প্রতিমা যেখানে রাখা আছে। তো এই হচ্ছে রাস্তা, তোমরা যাবে এরকম ভাবে যেতে হবে। এইটা হচ্ছে পুরো পাহাড়, পাহাড়টাকে কেটে যেন তৈরি করা হয়েছে,
যেন মনে হচ্ছে ঠিক পাহাড়টাকে কেটে সুড়ঙ্গ বানিয়েছে, সুড়ঙ্গ বানিয়ে সেই সুড়ঙ্গের ভিতরে বা গুহার ভিতরে ঠাকুর মানে মা দুর্গার মূর্তি। এই দেখো, এটা পুরো পাহাড়। এটা হচ্ছে তোমার পাহাড়ের গা দিক দিয়ে গিয়ে একদম পৌঁছে যাবো। এইখানে যেন পাহাড়ের কোল একদম যেন লেগে আছে, বুঝতে পারছো? এটা একটা দেওয়াল পুরো রাউন্ড রাউন্ড হয়ে আছে। আর এই একটা পাহাড় দেখতে পাচ্ছ, পুরো হাত হাত দেওয়া আছে পাহাড়ে, খুব নিচে আছে। যেন মনে হচ্ছে মাথা ঠিকে যাবে, কিন্তু মাথা টাচ করবে না। পুরো হাত দিয়ে দেখছি, তো হাত দেওয়া আছে পাহাড় এতটা নিচে। খুব সুন্দর লাগছে দেখি জায়গাটা। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি সেই পুরো তোলা তোলার মেশিন লাগানো আছে এখানে। আর এখানে একটা ঠিক জলের জল এখানে রাখানো আছে, জাস্ট পুকুরের মতো করেছে, যেমন ঘরের নিচে যেন মনে হচ্ছে পুকুর আছে মনে হচ্ছে দেখে, সেরকম ব্যাপার। আর এখানে যদি একটা ফুল ঝাড়ু লাগানো, বেশ জল পড়া রাখলে হয়তো দেখতে ভালো লাগতো। এখানে অনেক কিছু গাছপালা লাগানো আছে একদম। বাস্তবিক মনে হচ্ছে যে হ্যাঁ, গুহার ভিতরেই আছে। দেখে কত সুন্দর লাগছে দেখতে। অবশ্যই তোমরা দেখতে আসবে, এদের যারা কেউ দেখেনি। একদম পুকুরের মধ্যে গাছপালা লাগানো আছে। এখানে কচু পাতা আছে, আরো বিভিন্ন রকমের গাছপালা পাতা আছে এখানে। যেন মনে হচ্ছে একদম পাহাড়ের নিচে পুকুরের কোলে মা দুর্গার মূর্তি হচ্ছে বা পুজো আছে, এরকম মনে হচ্ছে। আর এদিকটা এদিকটা দেখো, পাহাড়ে যেন গাছপালা হচ্ছে, যেমন যেমন হয় বাস্তবেতে, যে পাহাড়ে যে গাছপালাগুলো হয় সেই গাছপালা এখানে লাগানো আছে। দেখো, পাহাড়ে যেমন গাছপালা হয় সেরকম গাছপালা হচ্ছে পাহাড়ে, বুঝতে পারছো? দেখতে পাচ্ছি নিশ্চয়ই। এই একটা এদিক দিয়ে একটা হচ্ছে যেমন। এখান থেকে দেখাবো মা দুর্গার মূর্তিটা। দেখো, মা দুর্গার যে মূর্তি, সেই মূর্তিটা খুব অসাধারণ করেছে। একদম মনে হচ্ছে যেন আহ, বাস্তব লাগছে, ঠিক যেন পাহাড় দিয়ে তেমন তৈরি করেছে, মানে পাথর কেটে তৈরি করার মতো লাগছে দেখে। জুম করে দেখাচ্ছি তোমাকে, দেখাও, জুম করবো আমি অল্প করে। এই দেখো, মা দুর্গার মূর্তি যেন মনে হচ্ছে একদম পাহাড় কেটেই করানো আছে, বা পাথর কেটে তৈরি করানো আছে মনে হচ্ছে দেখি। আর ঠিক মা দুর্গার মূর্তির পেছনে একটা শিব মূর্তি এখানে লাগানো আছে, দেখো ট্যাচু আঁকা আছে, শিবের মূর্তি বা শিবের মুখটা আঁকা আছে। তো খুব সুন্দর লাগছে, রাজস্থানের একটা সিন। একদম মানে অপূর্ব সুন্দর লাগছে। পাহাড়ের সঙ্গে যে থিম, সেই থিমের সঙ্গে মা দুর্গার একদম মূর্তিটা একদম ম্যাচিং করে করেছে। তো পাহাড়ের নিচে যেন হচ্ছে, ঠিক দেখো এরকম ফিল আসছে যেন পাহাড়ের নিচে, গুহার নিচে পুজো হচ্ছে। মেন এই জায়গাটা দেখে সব থেকে বেশি ভালো লাগছে, যে পুকুরটাকে। এইটা হচ্ছে পুরো সিলিং, যে মা দুর্গার যেখানে আছে সেখানটা পুরো সিলিং। পাহাড়ের সিলিং, পাহাড়টা দিকে পুরো লাইট লাইট দেওয়া আছে, ফুটো নয়। এটা হচ্ছে পুরো সিলিং। এবার হচ্ছে মনে হচ্ছে দেখে, হ্যাঁ এবার যেন মনে হচ্ছে যে হ্যাঁ, পাহাড়ের ভিতরেই আছি আমরা। আহ, পুরো পাহাড় ফিলটা আসছে, একদম পুরো পাহাড়ে, কোনো রকম কিছু কমতি নেই, যেন পাহাড়ই আছি। মা দুর্গার মূর্তি দেখছো, মা দুর্গার মূর্তিটা দেখে অপূর্ব সুন্দর লাগছে, একদম একদম খুবই সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন, এসে ভালো করে দেখবে। উফ, হ্যাঁ, না দেখলে সত্যি মিস করতাম। তো আজকে ফাঁকা ছিল, ফাঁকায় ফাঁকায় দেখে নিলাম, খুব ভালো লাগলো। আর দেখতে পেলাম এত সুন্দর ফাঁকায়, দেখতে পেলাম নিশ্চয়ই। তো দেখতেই পেলে যে কত সুন্দর বানিয়েছিল এটা। গত বছর বানিয়েছিল একটা রাজস্থানের সিন, এবছর একটা পাহাড়, খুব পাহাড়ের সিন বানিয়েছে। একদম পাহাড় পুরো, একদম পুরো ফিল আসছে যেন পাহাড়ের ভিতরে। তো আমি এখন দেখো পাহাড়ের মা দুর্গার যে গুহার, যে মা দুর্গা যেখানে আছে গুহাটা, সেই গুহাতে আমি এখন দাঁড়িয়ে আছি। তো এ একটা ভিতর, এটা যে মেন ভিতর। এখানে দুটো আরো যেন মনে হচ্ছে হ্যাঁ গুহার মতো আছে, কিন্তু এর দুটো গুহা নেই। বা আমি তো প্রথমে এসে যখন ভেবেছিলাম যে হয়তো পুজোটা এখানে হবে, মা দুর্গার যে মূর্তিটা এখানে লাগানো হবে, কিন্তু এখানে মা দুর্গার মূর্তি লাগানো হয়নি। প্রথমে একটা ইনসেন্টিভ আসবে এসে, এলসিডি গুলো লাগানো আছে, যেখানে তোমার অনেক রকম ভিডিও চলে বা গান হয় সেখান থেকে। আবার এটা আসবো এখান থেকে একদম, এই যে রাস্তা দেখলে তোমরা, এই যে রাস্তা, এই দিয়ে গিয়ে ভিতরে। তো ভিতরে গিয়ে মা দুর্গা মূর্তিটা ওখানে আছে, যেখানে পুজো হবে। আর এই দিকটা পুরো পাহাড়, দেখতে পাচ্ছি নিশ্চয়ই, পুরো পাহাড় একদম দেখাচ্ছে তখন ভালো করে। আর একবার তোমাকে দেখাচ্ছি, তখন ভালো করে একদম এক দিক থেকে দেখাবো, এখান থেকে দেখাবো পুরো। এই আসছে এখানে একটা কামানটা দেখবে, দেখার পরে দেখবে এলসিডি পাবে তোমরা, এলইডি স্ক্রিন পাবে। এলইডি স্ক্রিনের পরে ঠিক পাহাড়ে গায়ে গায়ে আসতে হবে, একদম একদম এরকম ভাবে ঢুকে আসবে। ঢুকে আস্তে আস্তে পুরো এই আসবে, এদিক দিয়ে পুরো পাহাড়, একদম পুরো পাহাড়, বুঝতে পারছো কেমন পাহাড়? তো এই পাহাড় পাহাড় দেখবে, পুরো পাহাড় দেখবে। দেখার পরে
এইটা হবে একটা মিডিল একটা পাবে তোমরা কোনো জায়গায়, এরকম একটা জায়গা পাবে। এই জায়গাটা তোমার আহ, কোনো ঠাকুর নেই, এই জায়গাটা তোমার ভিতরে আরো ভিতরে রাস্তা আছে, দেখালাম যেটা তোমরা দেখলে। এদিক দিয়ে আবার পাহাড় আসছে, আর এইটা হচ্ছে লাস্ট, এখানে আসবে বাস, এখান থেকে শেষ। এই যে একটা দেখছো নিশ্চয়ই, যে ঠিক মনে হচ্ছে পাহাড়েরই একটা ইয়ে চলে এসছে এখান থেকে, যেমন হয় পাহাড়গুলো। তারপরে এই রাস্তাটা তোমরা ঢুকবে, এই রাস্তায় ঢুকে একদম মা দুর্গার মূর্তি সামনে। তো চলো আর যাবো না ভিতর দিয়ে, এখন অনেক রাত হয়ে গেছে, যাবো আমি রুমে। তো তোমরা দেখলে যে বেদিয়াপাড়া, দমদম বেদিয়াপাড়ার যে পুজোর থিমটা, সেটা দেখলে তোমরা। গত বছর আমি ভিডিও করেছিলাম, পোস্ট করেছি। এদিক দিয়ে দেখালাম প্রথমে, দুই দিয়ে দুটো কামান লাগানো আছে গেটতে, মানে পাহাড়ের নিচে ঢুকেই প্রথমে দুই দিকে দুটো কামান লাগানো আছে। কামানটা দেখে ঠিক মনে হচ্ছে অরিজিনাল একদম লাগছে দেখে, কিন্তু সন্তোষ মিত্র যেভাবে বানিয়েছে সেইটা একদম লাগছে না সেরকম, কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে একদম পুরো কামান কামানেই মনে হচ্ছে, এগুলো মনে হচ্ছে কামান। আহ এই পাহাড়টা পুরো সব সব সিমেন্ট দিয়ে তৈরি, বালি সিমেন্ট দিয়ে তৈরি পুরো সবকিছুই। এগুলো পুরো বালি সিমেন্ট দিয়ে তৈরি আছে, এগুলো সব বালি সিমেন্ট দিয়ে তৈরি। হচ্ছে তোমার দমদম বেদিয়াপাড়া যে পুজো প্যান্ডেল বা পুজো থিম, সেই পুজো থিম তোমাকে দেখালাম, এর আগেও দেখেছিলাম তৈরি হচ্ছে, এখন দেখালাম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, আর এটা তোমার দমদম স্টেশন থেকে তোমরা হেঁটে আসতে পারবে, হ্যাঁ, বা অটো টুকটুকিতেও আসতে পারবে। ওকে, চলো দেখা হচ্ছে আমার নেক্সট কোন ব্লগে। আজকে ভিডিও এ পর্যন্তই।